জয় জগন্নাথ। আজ 21 তারিখ, 21শে জুন 2024। আমি এখন দাঁড়িয়ে আছি চার ধামের মধ্যে অন্যতম জগন্নাথ ধাম পুরীতে। সামনেই রথযাত্রা। রথের জন্য কেমনভাবে সেজে উঠেছে পুরী বা পুরীর মন্দির, রথ তৈরির কাজ বা কতটা এগোলো, সব থাকবে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এটা হচ্ছে পুরীতে আমাদের হোটেল, সমুদ্র থেকে হেঁটে 5 মিনিট। হোটেল রোহিত রোহিণী। কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো একবার রুমটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, পরে দেখাচ্ছে ওয়াশরুমটা। একটা কুইন সাইজ বেড, দুজন বড় আর একজন বাচ্চা ভালোভাবে এখানে থাকতে পারবে। এখানে একটা টিভি আছে, একটা বিশাল বড় আয়না, এখানে একটা টেবিলে কেটল আছে, ইলেকট্রিক কেটল, গ্লাস, ট্রে, কাপ। আচ্ছা, এদিকে একটা সোফা আছে খুব সুন্দর, একটা টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ, আর এদিকে হচ্ছে ব্যালকনি। এটা সি ভিউ রুম নয়, এই হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি থেকে এই হচ্ছে চারিদিকের ভিউ। ওই দিকটা দূরে তাকালে, জানি ক্যামেরায় আসছে কিনা জানি না, ওখানে একটু সমুদ্র দেখা যায়। ওভারঅল রুমটা খুব সুন্দর। রুমের হোটেলের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বুক করতে পারো। এবার ওয়াশরুমটা একবার দেখে নাও। এই হচ্ছে ওয়াশরুম, খুব বড় নয় কিন্তু সুন্দর, ছোটোখাটো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, ওয়েস্টার্ন টয়লেট যেরকম থাকে আর কি, ঠিকঠাক আছে রুমটা। সমুদ্রের ধারে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপরে টোটো করে একটু এদিক ওদিক ঘুরলাম। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ মন্দিরের মূল ফটকের সামনে। এখানে চারিদিকে সাজসজ্জা রথ, কারণ সামনেই হচ্ছে রথযাত্রা আর কাল হচ্ছে স্নান যাত্রা। এখানে দেখুন স্নান যাত্রার জন্য স্টেজ রেডি। কাল এখানে প্রচুর ভক্তের সমাগম হবে। আর পুরীর মন্দিরে যারা অনেকদিন আসেননি তাদের বলে রাখি, মন্দির কিন্তু আর আগের মতো নেই। মন্দিরের চারিদিকে চত্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পরিক্রমা করার জন্য চারিদিকে এখন যে অবস্ট্রাকেলগুলো ছিল সেগুলো এখন নেই। সুন্দর পরিক্রমা করার জন্য জায়গা করে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একবার টোটাল জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, একবার দেখে নিন। এই যে দেখুন, মন্দির আর রাস্তার মাঝখানে এরকম সুন্দর করিডোর করা আছে পুরো মন্দিরটাকে ঘিরে রেখে, যেটা আগে ছিল না। সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে যেখানে ভক্তরা পুরো মন্দিরের চারিদিকে পরিক্রমা করতে পারবে সুন্দরভাবে। অসাধারণ উদ্যোগ আমি মনে করি এটা। আর সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রথ তৈরির কাজ চলছে।
মন্দির চত্বরের ঠিক পাশে এইখানে তৈরি হচ্ছে রথ। আর এই যে রথটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথটির নাম হচ্ছে নন্দীঘোষা। এর চাকার সংখ্যা হচ্ছে 16টি এবং টোটাল 832টি কাঠের টুকরো দিয়ে এই রথটি তৈরি হয়। এই রথের রং হবে লাল আর হলুদ, আর রথের ঘোড়া হবে 4টি, আর ঘোড়ার রং হবে সাদা। এই যে রথটি দেখছেন এটা হচ্ছে মাতা সুভদ্রার রথ। এই রথটির নাম হচ্ছে দর্পদোলনা। টোটাল 12টি চাকা আছে এই রথে এবং টোটাল ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা হচ্ছে 593টা। আর এই রথের রং হবে লাল আর কালো। আর টোটাল 4টি ঘোড়া থাকবে, আর লাল রঙের ঘোড়া থাকে এই রথে। মাতা সুভদ্রার রথের ঠিক পেছনে তৈরি হচ্ছে ভগবান বলরামের রথ। এই রথটির নাম হচ্ছে তালধ্বজা। টোটাল 763টি কাঠের টুকরো দিয়ে এটা তৈরি হয়। আর এর চাকার সংখ্যা হচ্ছে 14টি, আর এর ঘোড়ার রং হচ্ছে কালো। আর এই রথের রং হচ্ছে লাল এবং নীলাভ সবুজ। এই ছিল আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্ব। পরের পর্বে আপনাদের জন্য কি থাকছে একবার চট করে দেখে নিন। স্বর্গদ্বারের ওখানে বিচের ভিড়ভাড়টা যারা পছন্দ করেন না তারা চলে আসতে পারেন গোল্ডেন বিচে। এই সমুদ্রের ঠিক সামনেই এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, হোয়াইট ক্র্যাব ক্যাফেটেরিয়া। পুরো বিচ জুড়ে কিন্তু লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে।